আজকে সপ্তমীর সকাল 6:10 বাজে। সকলকে শুভ সপ্তমী। আমরা সব নতুন জামা কাপড় পরেছি, কিন্তু শ্রীহান পুরোনোর জন্যই পরেছে। শ্রীহান ঘুম থেকে উঠেছে 6:10-এ। আমরা এখন যাচ্ছি নৈহাটি বড় মার বাড়িতে। তো নৈহাটি বড় মার বাড়িতে তো দেখা যাক কি প্রসেস আছে ওখানে। ইউটিউবে দেখলাম যে এরকম 8টার মধ্যে পৌঁছালে ভালো। আমরা এখন বেরিয়ে পড়েছি 6:10। ভেবেছিলাম আরো আগে বেরোবো, কিন্তু হয়নি, হয়ে ওঠেনি সেটা আরো আগে। তো এখনই যাচ্ছি, দেখা যাক কতক্ষণ লাগে যেতে। এখান থেকে 60 কিলোমিটার, তাই না রে? হ্যাঁ, এখান থেকে যেতে লাগবে 60 কিলোমিটার। আর এখানে শ্রীহান ঘুমাচ্ছে, একটু বাদে শ্রীহানের ড্রেসটা চেঞ্জ করিয়ে দেবো। তো এত রোদও উঠে গেছে, হালকা 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 না, বেশ ভালোই উঠেছে। চলো যাওয়া সকল। আজকের এই বড় মায়ের মানে কাছে দর্শনের ইচ্ছা অনেক দিন ধরেই ছিল, কিন্তু এটা হয়ে গেছে পুরো একটা সাডেন প্ল্যান। কিন্তু খুব টায়ার্ড, আমরা ভীষণ টায়ার্ড। কিন্তু দেখা যাক, যখনই বড় মায়ের কাছে যাব এই ভাবনাটা এসছে মনে, তো তখন সমস্ত ক্লান্তিগুলোই যেন দূর হয়ে গেছে। তো এবার ওখানে গিয়ে কতটা ভিড় পাই না পাই পুরোটা আপনাদের সাথে শেয়ার করছি। তো এই মুহূর্তে আপনাদের সাথে কথা বলতে বলতে এসে পড়েছি আমরা বড় মার মন্দিরের সামনেই এসে পড়েছি। এখানে একটি দোকান থেকে সমস্ত ডালা রেডি করা হবে। প্রথমে এখানে ভাইয়াকে দিয়ে দিয়েছি, ইউকে। কিন্তু সমস্যা হচ্ছে একটা, ইউয়ের শরীরটা খুব একটা ভালো লাগছে না আমার। দেখা যাক, এখানে তোকে গাড়িতেই ড্রেসপত্র চেঞ্জ করিয়ে নিয়ে চলে এসেছি। তো আসা মাত্রই এখানে দোকানের লোকগুলো আমাদেরকে ডেকে ডেকে দোকানে ঢোকাচ্ছিল। তা আমি এখানে ভাবছি একটা শাড়িও বড় মাকে দেবো, তো শাড়ি দিয়ে একটা ডালা রেডি করে নিয়েছি। মাও একটা নর্মাল ডালা রেডি করে নিয়েছে, আর এই যে আমারও রেডি হয়ে গেছে। আর এখানে দেখুন বড় মার এখানে তিলক আর কি একজন মহিলা এসে আমাদেরকে তিলকও করে দিল। তো কিন্তু ভীষণ রোদ, ভীষণই গরম। তো কিন্তু আজকে সবাই বলছে সপ্তমী যেহেতু পুজোর সময়, তো সবাই প্যান্ডেল হপিং করতে বেশিরভাগ মানুষ কলকাতার দিকে বা এদিক ওদিক যায়। তো ওই কারণে অনেকটাই ফাঁকা। নর্মালি প্রচুর ভিড় হয়, আজকে সেই আন্দাজে অনেকটা, যার জন্য আমরা ফাঁকা ফাঁকা পেয়েছি। তো এটা একটা ভালো ব্যাপার। এখানে না অনেকেই গঙ্গার ওখান থেকে স্নান করে দণ্ডি কাটতে কাটতে আসছে। এখানে বলে বড় মার এখানে এলে কাউকে খালি হাতে ফেরোয় না, এতটাই জাগ্রত আর কি মা। তো সেখান থেকে আমি অনেকেই দেখলাম, অনেকে মান্নাতের জন্য মানে কিছু পূরণ হলে আর কি এরকম দণ্ডি কেটে কেটে ফিরছে, এরকম টাইপের, বা অনেকে অনেক রকম মানসিক করে রাখেন আর কি। এই লাইনটা সেই তিরুপতি বালাজিতে যখন গেছিলাম, এরকম রড লাইন ছিল আর কি। ওখানেও এরকম পুরো রেলিং দেওয়া লাইনের মতন জায়গা ছিল। তো এরকমভাবেই আমাদের এখানেও ঢোকার ব্যবস্থা সবটা দেখছি আর কি। তো খুব জলদি আমরা মানে আজকে অতটা বলে না ভিড়ের মধ্যে পড়িনি, খুব সুন্দরভাবে দর্শন হয়তো করতে পারবো। কিন্তু আমার একটা জানা ছিল না যে আমি ভেবেছিলাম বড় মার যে বড় মূর্তিটা, ওটাও হয়তো দর্শন করতে পারবো। কিন্তু এখানে সিকিউরিটিদের জিজ্ঞাসা করলাম, ওটা নাকি কালী পুজোর সময় অনলি দর্শন করা যায়। তবে এখানে ক্যামেরা অ্যালাউ ছিল না, কিন্তু তাও আর কি টুকটাক দিচ্ছে দূর থেকে, কিন্তু কাছের থেকে একদমই ক্যামেরা করতে দিচ্ছিল না ওনারা। তো এখানে খানিকটা দূরে আমরা এখন দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে এবার ডালাটা নিয়ে এখন গিয়ে মায়ের কাছে পুজোটা দেবো। দিয়ে সামনেই আছে কল্যাণী। ভাবছিলাম আমরা যে যদি সুযোগ সুবিধা হয় কল্যাণীতে ঠাকুরটা দেখে আসবো। বড় তো একটা ঠাকুর, আইটিএ ঠাকুরটা অনেকটা বড় হয়, তো ভেবেছিলাম দেখে আসবো। চলুন দেখা যাক কি হয় না হয়, দেখতে পারি কি পারি না। শ্রীহানের শরীরটা ভালো না, তো ওই কারণেই বুঝতে পারছি না আর কি করবো, ডিসাইড করতে পারছি না। তো বাকিটা আর ক্যামেরা করতে দেয়নি, তাই আমরা করতে পারিনি। আমরা যে সাকসেসফুলি পুজোটা দেওয়া হয়ে গেছে। তো এটাই সবথেকে বড় জিনিস। বড় মার দর্শন পেয়ে আমরা নিজেরা সত্যি অনেকটা বেশি শান্তি উপভোগ করছি এখন। তো গঙ্গার এখান থেকে জল নিয়ে তারপর বাড়ির দিকে রওনা করছি। আর শ্রীহানের শরীরটা ভালো না, এই কারণে আর বেশি রেস্ট নিলাম না, ডিরেক্ট বাড়িতেই যাই।
তো বন্ধুরা, আজকের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। আর সকলকে জানাই শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা। দেখা হচ্ছে পরের একটি সুন্দর ব্লগে আপনাদের সাথে। সকল